হ্যালো মাই ডিয়ার ফ্রেন্ডস, আমি কিশোর। তোমার আমার স্টাডি অনলি অন ওয়ে অফ স্মার্ট স্টাডিতে স্বাগত জানাই। আশা করি সবাই সুস্থ আছো এবং ভালো আছো। আজ আমরা শুরু করব রেশিও এবং প্রপোর্শন, যাকে বলি আমরা বাংলায় অনুপাত ও সমানুপাত। তো চাকরি পরীক্ষায় যে সমস্ত ম্যাথস আমাদের রেশিও এবং প্রপোর্শন থেকে এসে থাকে, সে ধরনের ম্যাথস আমরা আজ সলিউশন করব। তাই যারা চ্যানেলটিকে এখনও নিজের করনি, অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব এবং পাশে থাকা বেল আইকনটিকে প্রেস করে নিজে করে নাও, কারণ আমরা এখানে তোমাদের সাথে শেয়ার করি জব রিলেটেড কন্টেন্ট। তো দেরি না করে চলো শুরু করি। প্রথম কোয়েশ্চেন আমরা দেখতে পাচ্ছি যে স্ক্রিনে যে দেওয়া আছে a:b = 2:3, b:c = 5:4 এবং c:d = 7:8 হলে a:d কত? তাহলে ম্যাথটাকে আমরা কীভাবে সাজানোর চেষ্টা করব। প্রথমে লিখব যে a:b c d, আমাদের এখানে d পর্যন্ত দেওয়া আছে। ওকে, এবার আমরা ভ্যালুগুলো ইনপুট করব এখানে কীভাবে। a:b = দেওয়া আছে 2:3, b:c = দেওয়া আছে 5:4। তো b এর যে ভ্যালু এখানে 3 এর নিচে লিখবো আমরা ঠিক 5, c এর ভ্যালুকে লিখবো আমরা এখানে 4। ওকে, তারপর দেওয়া আছে c:d = 7:8। তো c এর ভ্যালু 4 দেওয়া আছে, 4 এর নিচে লিখবো আমরা 7, তারপরে লিখবো আমরা 8। ঠিক আছে, এবার এবার কি করব, সি এর যে ভ্যালুটা এখানে ফাঁকা, এখানে যে ব্ল্যাঙ্ক জায়গাটা আছে, এখানে কি ইনপুট করব, কত ভ্যালু, যে বি এর ভ্যালুটা যে আছে এখানে 3 করব। ডি এর ভ্যালুটা কি করব, এখানে আমরা 3কে ইনপুট করব। যে জায়গাগুলো ফাঁকা থাকবে তার যে লাস্ট যে নাম্বারটা থাকবে সেটাকে আমরা ফিল আপ করে দেবো। বি এর ভ্যালু এখানে 5, এর ভ্যালু এখানে ফাঁকা আছে, তো কী করব, বি এর ভ্যালুটাকে আমরা এখানে 5 লিখব। 4 এর পরে এখানে ফাঁকা, তো এখানে 4টাকে নিয়ে আসবো। তো সি এর ভ্যালু এখানে 7, কিন্তু বি এর ভ্যালু এর ভ্যালু এখানে ফাঁকা আছে, তো 7টাকে আমরা এখানে ইনপুট করব। তারপরে আমাদের কী বের হবে, অ্যান্সার বের হবে। তাহলে কত আসবে দেখো কীভাবে এটাকে আমরা ভ্যালুটা আনবো। এখানে 2 এর সঙ্গে 5কে ইন্টু করবো, 5 এর সঙ্গে 7 ইন্টু করবো, কত আসবে 70। 3 5 15 ইন্টু 7, 3 5 15, 15 সাথে কত 105, 3 4 12, 7 12 কত 84, 3 4 12 ইন্টু 8। ঠিক আছে, এইভাবে বের করব। তাহলে কত আসবে 96। ঠিক আছে, তাহলে আমরা এর ভ্যালু আমরা পেয়ে গেলাম, বি এর ভ্যালু পেয়ে গেলাম, সি এর ভ্যালু পেয়ে গেলাম, ডি এর ভ্যালু পেয়ে গেলাম। এবার অ্যান্সার কীভাবে, এই অ্যান্সারে আমাদের চেয়েছে যে a:d কত, আমাদের কী চেয়েছে যে a:d এর ভ্যালু আমাদের বের করতে বলেছে। তো a:d এর ভ্যালু আমরা কীভাবে বের করব, দেখো a দেওয়া আছে 70, ডি দেওয়া কত আছে 96, তো আমরা এখানে লিখব 70 96। তো এর ভ্যালু এটাও দেওয়া আছে, ডি এর ভ্যালু আমরা বের করে ফেললাম। তাহলে এবার আমাদের অ্যান্সারে দেখতে লাগবে যে অপশান কি আছে। দেখো অপশান কিন্তু আমাদের 70 96 নেই, তো নিশ্চয়ই এর কোনো ডিভাইড বা মাল্টিপল দেওয়া আছে। তো এটাকে যদি আমরা 2 দিয়ে ডিভাইড করে দিই, তাহলে দেখো কত আসবে 35, তারপর কত আসবে 4 8। তো অপশানে আমাদের দেওয়া আছে যে AD এর ভ্যালু কত 35:46। তাহলে কত নম্বর অপশানে দেওয়া আছে, দেখো আমাদের এ নাম্বার অপশানে দেওয়া আছে, তাহলে এ নাম্বার অপশান আমাদের রাইট চিহ্ন। ওকে, বুঝতে পারলে। নেক্সট কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে, a:b = 2:3, b:c = 4:5 এবং c:d = 5:7 হলে ACD এখানে তিনটা মান বের করতে বলেছে আমাদের। তাহলে এটাকেও আমরা কীভাবে সাজাবো, আগের ম্যাথের মতো আমরা আগে লিখে নেব a:b:c:d। এবার আমরা চেষ্টা করব ভ্যালুগুলো বসানোর। a:b কত দেওয়া আছে 2:3, b:c দেওয়া আছে কত 4:5, c:d দেওয়া আছে 5:7। কী করবো আমরা, সি এর নিচে 3 ইনপুট করব, এটার ভ্যালুটাকে, এই ভ্যালুটাকে আবার ডি এর ভ্যালু ইনপুট করব, ডি এর ভ্যালুতে এর ভ্যালু কত লিখবো 4, ডি এর ভ্যালু কত লিখবো 5। ঠিক আছে, সি এর ভ্যালু 5 দেওয়া আছে, তো এ বি এর ভ্যালু কত হবে, এখানেও 5 হবে, এখানে 5 হবে। তারপরে এবার ইনটু করে আমরা নিয়ে আসবো। কীভাবে অ্যান্সার আনবো, এর ভ্যালু কীভাবে নিয়ে আসবো, দেখো
4 5 4 দুগুণ 8, 5 40। তো এর ভ্যালু আমাদের কত আসলো 40। বি এর ভ্যালু কত আসবে 3 4 12, 5 12 কত 60, 3 5 15, 5 15 কত 75, 3 5 15 ইন্টু 7 কত আসবে 105। তাহলে এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু, ডি এর ভ্যালু আমরা পেয়ে গেলাম। কিন্তু আমাদের অ্যান্সারে কী বের করতে বলেছে যে এ ইস টু সি ইস টু ডি কত। আমাদের অ্যান্সারে কী বের করতে বলেছে এ ইস টু সি ইস টু ডি কত। তাহলে এর ভ্যালু দেখো আমাদের এখানে কত 40 পেয়ে গেলাম এর ভ্যালু। সি এর ভ্যালু কত 75 আমরা পেয়ে গেলাম। ডি এর ভ্যালু কত 105। কিন্তু আমাদের অপশনে 40 75 105 দেওয়া নেই। তাহলে কত আছে এখানে আমাদের, এটাকে আমরা কাটাকাটি করব। দেখো কোন নাম্বার দিয়ে সবগুলো কেটে যাচ্ছে। দেখো যদি আমরা 5 দিয়ে করি, 5 দিয়ে যদি কাটাকাটি করি তাহলে কেটে যাচ্ছে 5 40, 5 15 75, কত আসবে এখানে 35, সরি 21। তাহলে দেখো 8 15 21 কোথায় কোন অপশানে আছে, ডি অপশানে দেওয়া আছে। তো এটা হচ্ছে আমাদের অ্যান্সার, ডি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি দেওয়া আছে, এ ইস টু বি, যদি এ ইস টু বি ইকুয়াল টু 2:3 হয়, বি ইস টু সি ইকুয়াল টু 3:5 এবং সি ইস টু ডি ইকুয়াল টু 9:11, তবে এ বি সি ডি এর ভ্যালু কত। সেম লজিকে বের করব, এ ইস টু বি ইস টু সি ইস টু ডি। এ বি এর ভ্যালু কত 2 3, বি সি এর ভ্যালু কত 3 5, সি ডি এর ভ্যালু কত 9:11। তাহলে এ এর ভ্যালু, বি এর ভ্যালু, সি এর ভ্যালু আমরা কীভাবে বের করব। বি এর ভ্যালু কত 3, তো সি এর ভ্যালুতে কত লিখব 3, ডি এর ভ্যালুতে 3, বি এর ভ্যালু এখানে 3 দেওয়া আছে, তো এ এর ভ্যালুতে কত হবে 3, সি এর ভ্যালু 5 দেওয়া আছে, তো ফাঁকা জায়গাতে আমরা কি করি, যে আগের সংখ্যাটা সেটাকে আমরা লিখে দিই। তো সি এর ভ্যালু এখানে 9, তো এ বি এর ভ্যালুতে আমরা কী লিখব 9 ইনপুট করব। তাহলে এর ভ্যালু, এর মান কত আসবে আমরা কীভাবে বের করি, 2 × 3, 3 দুগুণা 6, 6 নং কত 54, এর ভ্যালু 54 আসলো। বি এর ভ্যালু কত 3 3 9, 9 নং 81, 3 5 15, 9 15 কত 135, 3 5 15, 15 × 11, দেখো 15 × 11, যে কোনো নাম্বার যদি 11-র সাথে যদি আমাদের গুণ করে অ্যান্সার বের করতে হয় তাহলে কি করি আমরা, 15কে আমরা 1 5 লিখব, ইন্টু যে 11 হয়, তো কি হয় এটাতে 5 + 1 করে দেবো, যে কত আসবে 6, তো আমাদের 165। ঠিক আছে, যে কোনো সংখ্যা, যে কোনো দুটো সংখ্যা যদি আমাদের 11-এর সঙ্গে যদি ইনপুট করতে হয়, 11-এর সঙ্গে যদি ইনটু করে যদি আমাদের অ্যান্সার বের করতে হয়, তাহলে কী করব, এই দুটো সংখ্যাকে আমরা লিখব, তার যে মিডিল নাম্বারটা যে হবে সেই দুটাকে প্লাস করে যে নাম্বারটা হবে সেটাই হচ্ছে আমাদের অ্যান্সার হবে। ওকে, তাহলে এতটুকু বুঝতে পারলে। তাহলে এবার দেখো আমাদের কোয়েশ্চেনে কী চেয়েছে, যে চেয়েছে এ বি সি ডি এর ভ্যালু কত, 54 81 135 165। তাহলে অ্যান্সারে কত নম্বর অপশানে দেওয়া আছে, বি নাম্বার অপশানে দেওয়া আছে, তাহলে বি নাম্বার হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী বলা আছে, পি ইস টু কিউ ইকুয়াল টু 2:3, কিউ ইস টু আর ইকুয়াল টু 5:8 এবং আর ইস টু 7, এস ইকুয়াল টু 9:10। পি ইকুয়াল টু, পি এর ভ্যালু দেওয়া আছে এখানে 27 হলে এস এর মান কত। তাহলে এটাকে কীভাবে বের করব, প্রথমে আমরা যে ম্যাথগুলো আগে করলাম, প্রথমে আমরা পি কিউ আর এস এর ভ্যালুটা বের করব। পি কিউ আর এস, পি কিউ আর এস এর ভ্যালু আমরা প্রথমে বের করব। পি কিউ এর ভ্যালু কত দেওয়া আছে 2 3, কিউ আর এর কত দেওয়া আছে 5 8, আর এস এর ভ্যালু কত দেওয়া আছে 9 10। তো যে ফাঁকা জায়গা আছে আমরা কি করব, কিউ এর ভ্যালু 3 3 8 5 9 9, তাহলে পি এর ভ্যালু কত বের হবে দেখো 90,
কিউ এর ভ্যালু কত বের হবে? 3 5 15, 9 15 135, 3 8 24, 24 ইন্টু 9 216, 3 8 24 ইন্টু 240। ঠিক আছে, তাহলে পি এর ভ্যালু 90, কিউ এর ভ্যালু 135, আর এর ভ্যালু 216, এস এর ভ্যালু 240। কিন্তু আমরা এখানে কি দেওয়া আছে দেখো আরেকটা জিনিস, যে পি এর ভ্যালু দেওয়া আছে 27, তাহলে পি এর ভ্যালু এখানে 90, কিন্তু কোয়েশ্চেন অনুযায়ী দেওয়া আছে আমাদের কত? 27। কত গুণ দেওয়া আছে? 0.3 গুণ দেওয়া আছে। 0.3 গুণকে আমরা কীভাবে বের করলাম? দেখো 90 ইন্টু যদি 0.3 দিয়ে ইন্টু করি তাহলে দেখবে 27 আসবে। দেখো 0.3 মানে কি? উপরে 3 নিচে 100, তো 0 0 কেটে গেলে কত আসবে? 27, তাই না? তো 90 এর কত গুণ দেওয়া আছে? 0.3 গুণ দেওয়া আছে আমাদের কোয়েশ্চেনে ভ্যালু। কিন্তু আমাদের এখানে চেয়েছে যে এস এর মান কত? এস এর মান আমাদের এখানে কত দেওয়া আছে? 240। 240কে কী করবো আমরা? ইন্টু 0.3 দিয়ে আমরা গুণ করব, তাহলে আমাদের এস এর যে মান সেটা বের হয়ে যাবে। কি করব? 240 ইন্টু 3/10, 0 0 কেটে গেল, কত আসবে আমাদের? 3 4 12 2 আর 1 3 6 আর 7, তাহলে 72। তাহলে কত আসবে এখানে অ্যান্সার? 72 আসবে। তাহলে অ্যান্সার অপশানে কত দেওয়া আছে? এ নাম্বার অপশানে দেওয়া আছে এস এর যে মান সেটা চেয়েছে কত? 72। তো অ্যান্সার হচ্ছে আমাদের এ নাম্বার অপশান। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী দেওয়া আছে। a/b = 2:3 এবং b/c = 4:5 হলে 5a/3c এর ভ্যালু কত? একই ফরম্যাটে সাজাবো। a/b/c, লাস্ট কত আছে? c পর্যন্ত চেয়েছে। a/b/c, a/b এর ভ্যালু কত? 2:3, b/c এর ভ্যালু কত? 4:5। তাহলে সি এর ভ্যালু এখানে ফাঁকা জায়গায় কী হবে? 3, এর ভ্যালুতে কত হবে? 4। তাহলে এ এর ভ্যালু কত আমাদের আসবে? 8, বি এর ভ্যালু কত আসবে? 12, সি এর ভ্যালু আসবে আমাদের এখানে 15। তাহলে আমাদের বের করতে বলেছে কত? যে 5a বের করতে বলেছে আমাদের 5a/3c এর ভ্যালু কত? তাহলে 5 ইন্টু এর ভ্যালু কত পেয়ে গেলাম আমরা? 8/3 ইন্টু সি এর ভ্যালু কত? 15। তাহলে অ্যান্সার কত? 45। কিন্তু আমাদের কোয়েশ্চেনে 45 দেওয়া নেই। কি দেওয়া আছে? একে ডিভাইডেড করব, কত দিয়ে কাটবে? 5 দিয়ে কাটবে, 8 আসবে, এখানে আসবে 9। তাহলে কত? 5a এর ভ্যালু কত? 8, 3c এর ভ্যালু কত? 9। তাহলে কত নাম্বার অপশানে আছে দেওয়া? 8:9 এ নাম্বার অপশানে দেওয়া আছে। ওকে, নেক্সট ম্যাথ দেখবো আমরা। কি ম্যাথ থাকবে সেগুলো হচ্ছে চতুর্থ সমানুপাত, তৃতীয় সমানুপাত এবং মধ্য সমানুপাত কীভাবে বের করতে হয়। তো ম্যাথে যাওয়ার আগে আমরা কিছু কনসেপ্ট জেনে নেব, যে চতুর্থ সমানুপাত বের করতে হয় কিভাবে, তৃতীয় অনুপাত কীভাবে বের করা হয় এবং মধ্য সমানুপাত কীভাবে বের করা হয়, তার যে কনসেপ্ট সেটা আমরা আগে জেনে নিই। ঠিক আছে, তো আমাদের কোয়েশ্চেনে প্রথম আমরা জানবো সেটা হচ্ছে চতুর্থ সমানুপাত। ঠিক আছে, চতুর্থ সমানুপাত, চতুর্থ সমানুপাত। ওকে, তো চতুর্থ সমানুপাত কীভাবে বের করা হয়? দেখো, চতুর্থ সমানুপাত বের করার জন্য আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে 3টা নাম্বার। 3টা নাম্বার কী কী দেওয়া থাকতে পারে? আমি সেগুলো ধরে নিলাম যে a, b, c দেওয়া আছে। তো বলা আছে যে চতুর্থ সমানুপাতটা তোমরা বের করো। তাহলে এটাকে আমরা কীভাবে বের করি? a/b = c/, চতুর্থ সমানুপাতকে আমরা ধরে নেব কি? x। ওকে, তাহলে এটাকে কীভাবে বের করব? a/b = c/x। তাহলে x আমরা কি কাকে ধরেছি? চতুর্থ সমানুপাতকে আমরা x ধরেছি। তাহলে x = আমাদের কী হবে? bc/a। তো x = bc/a করলে আমাদের যে bc/a যদি করি তাহলে আমাদের যে চতুর্থ সমানুপাতের মান সেটা আমাদের বের হয়ে যাবে। তাহলে আমরা জানলাম কি? চতুর্থ, আমরা এখানে লিখে দিই যে এটাকে ফোর্থ প্রপোর্শন বের করার জন্য আমাদেরকে কোন ফরম্যাট বের করতে হবে? যে x = কী করতে হবে আমাদের? bc/a।
ওকে, যখন আমরা ম্যাথ করব তখন যে এর মধ্যে ভ্যালুগুলো কীভাবে ইনপুট করব সেটা বুঝে যাব। এবার আমরা জানবো তৃতীয় সমানুপাত কিভাবে বের করতে হয়। ওকে, তো তৃতীয় সমানুপাত বের করার জন্য আমাদের কোয়েশ্চেনে দেওয়া থাকবে দুটো নাম্বার, যে তৃতীয় সমানুপাত, ওকে, তৃতীয় সমানুপাত বের করার জন্য আমাদের দেওয়া থাকতে পারে কোয়েশ্চেনে যে এ বি দেওয়া আছে, তো তৃতীয় সমানুপাতটি আমাদের বের করো। দেখো তৃতীয় সমানুপাত কি হবে, এ ইস টু বি ইকুয়াল টু বি ইস টু এক্স। এই যে এক্সটা তো আমরা ভাবি এটা চতুর্থ সমানুপাত হয়ে গেল, কিন্তু না, এটা হচ্ছে আমাদেরকে তৃতীয় অনুপাত হিসাবে ধরে বের করতে হবে। ওকে, এবার দেখো কীভাবে বের করব, এ বাই বি আসবে ইকুয়াল টু কত আসবে, বি বাই এক্স। ঠিক আছে, তো এক্স ইকুয়াল টু আমরা যদি ধরি তাহলে কত আসবে, বি স্কোয়ার বাই এ। তাহলে এক্সের তৃতীয় সমানুপাত বের করার জন্য আমাদেরকে কী ফরম্যাট ব্যবহার করতে হবে, এক্স ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ। তাহলে আমরা এখানে লিখে নিই যে আমাদের থার্ড প্রপোর্শন বের করতে গেলে আমাদের কী করতে হবে, এক্স ইকুয়াল টু বি স্কোয়ার বাই এ করব। ওকে, নেক্সট হচ্ছে মধ্য সমানুপাত কীভাবে বের করবো। তো মধ্য সমানুপাত বের করার জন্য কী করব, দেখো মধ্য সমানুপাত, ওকে, তো মধ্য সমানুপাত করার জন্য আমাদের কত নাম্বার দেওয়া থাকে, দুটো নাম্বার দেওয়া থাকবে। ধরে নাও আমরা ধরলাম সেটা এ আছে, বি দেওয়া আছে, তো মধ্য সমানুপাতটি বের করো, এভাবে দেওয়া থাকে। তাহলে আমরা এটা সাজাবো কীভাবে, এ, কিন্তু এখানে মধ্য সমানুপাত বের করতে বলেছে, তো মধ্য সমানুপাত আমাদের নেই, তো মধ্য সমানুপাতকে আমরা কী ধরবো, এক্স। তো এ ইস টু এক্স ইকাল টু এক্স ইস টু বি। তো মধ্য সমানুপাত বের করার জন্য ফর্মাটটা এইভাবে সাজানো হয়। তো এ বাই এক্স ইকুয়াল টু এক্স বাই বি, কত আছে আমাদের, এক্স স্কোয়ার ইকুয়াল টু এ বি, বা আমরা এটাকে লিখি যে এক্স ইকুয়াল টু রুট এ বি। সো আমাদের তৃতীয় সমানুপাত বের করার জন্য আমাদের যে ফর্মাটটা জানতে হবে সেটা হচ্ছে এক্স ইকুয়াল টু রুট এ বি। তো আমি এখানে লিখে দিই যে মিন প্রপোর্শন বা মধ্য সমানুপাত, আমি শুধু মধ্য লিখে রাখলাম। ওকে, তো এক্স ইকুয়াল টু আমাদের কী আনতে হবে, রুট এ বি। ঠিক আছে, এবার আমরা তাহলে কোয়েশ্চেনের দিকে এগিয়ে যাই। তাহলে কোয়েশ্চেন দেখো কী দেওয়া আছে, 9:6 কেজি, 7.2 কেজি ও 28.8 কেজি দেওয়া আছে। তো এদের মধ্যে চতুর্থ সমানুপাতটি কত, তাহলে কি এটা কীভাবে বের করবো। দেখো যদি আমরা এখন ডাইরেক্ট বের করতে চাই, তো আমরা ফোর্থ প্রপোর্শন আমাদের বের করতে বলেছে, তাই না, চতুর্থ সমানুপাত, তাকে আমরা কী ধরেছি, এক্স ইকুয়াল টু কী করবো, বি সি বাই এ। তো আমি এখানে লিখে দিচ্ছি, দেখো কত দেওয়া আছে, 9.6 কেজি, ঠিক আছে, তারপর দেওয়া আছে 7.2 কেজি, তারপর দেওয়া আছে কত, 28.8 কেজি। তো এখানে এটা কি, আমরা এ, এটা হচ্ছে আমাদের বি, এটা হচ্ছে সি। আমরা জানি যে ফোর্থ প্রপোর্শন বের করার জন্য আমাদের তিনটা নাম্বার দেওয়া থাকে, এ বি সি। সো সেগুলো আমরা এ বি সি করে ধরে নেব। তো বি ইন্টু সি করবো, প্রথমে বি ইন্টু সি, তাহলে বি ইন্টু সি কত, 7.2 ইন্টু সি কত, 28.8। ওকে, তো এ আমাদের ভ্যালু, এর ভ্যালু কত, 9.6। ঠিক আছে, তাহলে এবার আমাদের তাহলে ফোর্থ প্রপোর্শন বের হয়ে যাবে। তাহলে কোনটা দিয়ে কাটা যাচ্ছে, দেখো 96 দিয়ে 86 কত দিয়ে যাচ্ছে, 3 দিয়ে, তাহলে 3 ইন্টু 2 6.21.6 যে কেজি, এটা হচ্ছে আমাদের কি অ্যান্সার, মানে ফোর্থ প্রপোর্শন আমাদের কত হবে, 21.6 কেজি। ওকে, নেক্সট কোয়েশ্চেন কী দেওয়া আছে, দেখো 1.2 এবং 1.8 এর তৃতীয় সমানুপাত কত। এখানে আমাদের থার্ড প্রপোর্শন বের করতে বলেছে। থার্ড প্রপোর্শন আমরা কীভাবে বের করবো, দেখো থার্ড প্রপোর্শন আমাদের দেওয়া আছে, থার্ড প্রপোর্শনকে আমরা কি ধরেছি, এক্স ইকুয়াল টু আমাদের কী লাগবে, বি স্কোয়ার বাই এ। তো বি স্কোয়ার কোনটা, এখানে 1.8 হচ্ছে আমাদের বি এবং 1.2 হচ্ছে আমাদের এ। তো বি স্কোয়ার হচ্ছে 1.8, তাকে আমরা স্কোয়ার করবো 1.2। তো পয়েন্টকে যদি আমরা উঠে দিই তাহলে কত আসলো, 18 স্কোয়ার। তো 18 স্কোয়ারের ভ্যালু কত, সবাই জানি আমরা কত, 324/12। তো 12 দিয়ে যদি আমরা কেটে দিই, প্রথমে 2 দিয়ে যাবে, তারপরে 84, তো 7 12 84, তো 27, তাহলে আমাদের থার্ড প্রপোর্শনটা কত, আমাদের 27। এটা হচ্ছে আমাদের অ্যান্সার কত নম্বর অপশানে আছে, 2 পয়েন্ট। তাহলে আমাদের অ্যান্সার কী আসবে, 227, মানে কি আমাদের অপশানে কিন্তু দেওয়া আছে 2:4, 2:7, বি নাম্বার অপশন, কারণ এখানে পয়েন্টে ছিল, আমরা পয়েন্ট উঠিয়ে কাজ করছি, কিন্তু আমাদের অ্যান্সারে পয়েন্ট লাগবে। তো 2.7 হচ্ছে আমাদের অ্যান্সার। ওকে,
নেক্সট কোয়েশ্চেন দেখো কী দেওয়া আছে আমাদের 3 এবং 192 এর মধ্য সমানুপাত মিন প্রপোর্শন বের করতে বলেছে। মধ্য, তাহলে আমাদের এক্সটাকে আমরা কি ধরেছি মধ্য সমানুপাত, তাহলে আমাদের অ্যান্সার বের করতে গেলে কী করতে হবে, রুট এ ইস টু এ ইন্টু বিকে নিতে হবে। তো এ এর বি এর ভ্যালু কত, এ দেওয়া আছে আমাদের এখানে 3 এবং বি দেওয়া আছে কত আমাদের এখানে 196। তো ইন্টু করলে আমাদের কত আসবে, রুট 576, 576। তো 576 কার স্কোয়ার, 576কে যদি আমরা লিখি তাহলে কি করব, কার স্কোয়ার, 576 24-এর স্কোয়ার, 24 ইন্টু 24, তাই না। তো 24 ইন্টু 24 রুট থেকে বের করতে গেলে কী করি আমরা, একটাকে নিই, তো 24। তাহলে আমাদের কত আসলো, মধ্য সমানুপাত আমাদের মিন যেটা আছে, মিন প্রপোর্শন যেটা আছে আমাদের, সেটা আমাদের কত হচ্ছে 27। তো অপশান হচ্ছে আমাদের এ নাম্বার অপশান। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কি বলা আছে যে দুটি সংখ্যার অনুপাত8:7, তাদের সমষ্টি দেওয়া আছে 450 হলে সংখ্যা দুটি কত। এই ম্যাথটাকে আমরা কিভাবে করি, দেখো এখানে আমরা দুটো সংখ্যার অনুপাত যেগুলো দেওয়া আছে 8:7। তো আমরা সংখ্যাটা ধরলাম হচ্ছে, একটা সংখ্যা ধরে নিলাম আমরা 8x, আরেকটা সংখ্যা কি ধরলাম আমরা 7x। তাদের কিন্তু আমাদের অপশানে আমাদের কোয়েশ্চেনে দেওয়া আছে যে সমষ্টি 450। তো সমষ্টি কীভাবে বের করি, আমরা দুটো সংখ্যার প্লাস করে দিয়ে বের করি। 8x প্লাস 7x আমাদের কত দেওয়া আছে ভ্যালু 450। তাহলে এক্স যদি আমরা এটাকে প্লাস করে দিই তাহলে কত আসবে 15x, 450। তাহলে এক্সের ভ্যালু কত 450/15, তাই না। তাহলে এক্সের ভ্যালু আমাদের কত আসলো 30। কিন্তু চেয়েছে যে সংখ্যা দুটি কত, তাহলে একটা হচ্ছে 8x, একটা হচ্ছে 7x। তাহলে 8 ইন্টু এক্সের ভ্যালু কত 30, আরেকটা কত 7 ইন্টু এক্সের ভ্যালু কত আমাদের 30। তাহলে সংখ্যা দুটো আমাদের কত 240, আরেকটা কত 210। তো সংখ্যা দুটো হচ্ছে 240 এবং 210। কত নম্বর অপশানে দেওয়া আছে, 11-র বি নম্বর অপশান দেওয়া আছে। এখানে দেখো একটা কোয়েশ্চেন অপশান দেখো এ বি কিন্তু একই, প্রথমে দেওয়া আছে 210, 240, বি নম্বর অপশান দেওয়া আছে 240, 210। তোমাদের কিন্তু দুটাই সেম কোয়েশ্চেন, কিন্তু আমাদের অ্যান্সার যেভাবে আসলো সেটাই কিন্তু আমাদের অপশান হবে। তোমরা কেউ হয়তো দিয়ে দিলা 210, 240, তো কিন্তু সেটা অ্যান্সার না, যেভাবে অ্যান্সার আসবে সেইভাবে আমাদের অপশান চয়েস করতে হবে। তো এখানে 11-র বি নাম্বার হচ্ছে আমাদের সঠিক অ্যান্সার। ওকে, নেক্সট কোয়েশ্চেন দেখো কী দেওয়া আছে, এ এর 87.5% ইকুয়াল টু বি এর 41.2/3% হলে এ ইস টু বি কত। এই ম্যাথগুলো আমরা কীভাবে বের করব, দেখো এর ভ্যালু আমাদের দেওয়া আছে কত 87 অ্যান্ড কত আছে 1/2%, আর কত দেওয়া আছে আমাদের এখানে যে 41.2/3%। এদের আমাদের কি করতে হবে, আগে ফ্র্যাকশনে নিয়ে আসতে হবে। সো এর কত 87.5%, একে আমরা ফ্র্যাকশনে নিয়ে আসি। ফ্র্যাকশন আমরা কীভাবে জানি, দেখো ফ্র্যাকশন আমরা প্রথম ক্লাসেই করেছি, পার্সেন্টেজ যেখানে করেছি সেখানে আমরা ফ্র্যাকশন টু পার্সেন্টেজ, পার্সেন্টেজ টু ফ্র্যাকশন কীভাবে করতে হয় সেগুলো আমাদের করা হয়ে গেছে। যারা দেখোনি তারা দেখে নিতে পারো। তো আমরা এখানে বের করি আগে ফ্র্যাকশন। ফ্র্যাকশানে আমরা কীভাবে বের করি, দেখো 87.5-এর মধ্যে কি পার্সেন্ট আমরা ভাগ করে নিতে পারি। দেখো প্রথমে আমরা জানি যে 50%-এর মধ্যে আছে প্লাস 37.1/2% আছে। 50%কে আমরা জানি কত ফ্র্যাকশানে 1/2, 37.1/2%কে আমরা ফ্র্যাকশানে কীভাবে করব, দেখো 1/8 মানে কত 12.5%। তাহলে এর সাথে যদি আমরা 3 ইন্টু করি কত আসবে আমাদের 37.5%, বা এটাকে আমরা 37.1/2% লিখতে পারি। তো 37.1/2 এখানে আছে দেওয়া, তো কত গুণ করে পেলাম 3। তো এই যে ভ্যালুটা এটা কার মান বলো তো 3/8-এর মান। তো 3/8-এর মান, তো এখানে আমরা লিখবো প্লাস 3/8। এটা এলসিএম করবো, এখানে 8 আসবে, এখানে 4, এখানে 3। তাহলে আমাদের ফ্র্যাকশন কত আসলো 7/8। তাহলে 87.5%-এর ফ্র্যাকশন কত আসলো 7/8। তাহলে এ এর কত বলা আছে আমাদের 7/8 ইকুয়াল টু বলা আছে বি এর
41 and 2/3%, 41 and 2/3%কে আমরা কীভাবে বের করবো? আমরা জানি যে 1/12 এর 1/12 কত পার্সেন্ট? 1/12 হচ্ছে আমাদের 8.33%, বা আমরা লিখে রাখি 8 and 1/3%। তাহলে 41 and 2/3% কত আমাদের ভ্যালু, সেটা আমরা জানি যে কত আমাদের ভ্যালু 5/12 হবে, কারণ 5কে যদি আমরা 8কে ইন্টু করি তাহলে কত আসবে? 5 40 প্লাস 5 ইন্টু 1 কত আসবে আমাদের? 5/3। এবার এই 5/3কে যদি আমরা ভাগ করি তাহলে আমাদের কত আসবে? দেখো 1 and 2/3, তো 40 প্লাস 1 করলে আমাদের কত আসবে? 41 and 2/3। ওকে, ঠিক আছে। তো 41 and 2/3%, তো 41 2% আমাদের এটা 41 and 2/3% দেওয়া আছে, তাই না? তো আমাদের ফ্র্যাকশন তাহলে কত? 5/12। তাহলে এটা হচ্ছে আমাদের 5/12 এর ফ্র্যাকশন। 41 and 2/3% এর ফ্র্যাকশন কত? 5/12। ওকে, তো বি এর কত? 5/12। তাহলে আমরা লিখতে পারি এ বি ইকুয়াল টু 5/12 ইন্টু 8/7 লিখতে পারি আমরা। তো এখন আমরা কাটাকাটি করব, কত আসবে? দেখো এটা যদি কাটি, এখানে 2, এখানে আসবে 3, তাহলে এ বি ইকুয়াল টু 10/21। ওকে, তাহলে এ এবং বি এর ভ্যালু কত আসলো? এ টু বি এর ভ্যালু চেয়েছে আমাদের কাছে, তো একটা আসলো 10, এ এর ভ্যালু 10 এবং বি এর ভ্যালু কত আমাদের? 21। তো অ্যান্সার হচ্ছে আমাদের এটাই। কত নাম্বার অপশানে দেওয়া আছে? দেখো ডি নাম্বার অপশানে দেওয়া আছে। ওকে, ডি নাম্বার অপশান তাহলে আমাদের সঠিক উত্তর। ঠিক আছে, আজ তবে এই পর্যন্ত। ঠিক আছে, এরপরে আমরা পরবর্তী যে ভিডিও আসবে সেখানে আমরা রেশিও এবং প্রপোর্শন, যাকে বলি আমরা অনুপাত ও সমানুপাত, সেসব ম্যাথ নিয়ে আমরা আবার আসবো। সবার সাথে আবার দেখা হবে নেক্সট ভিডিওর সাথে। সবাই সুস্থ থাকবে এবং ভালো থাকবে। জয় হিন্দ, জয় ভারত।